There were quite a number of good teachers in our school. ওকে বইটা দেখাচ্ছি দেখেন। There are quite a number of good teachers in our school. তাহলে বলছে আমাদের স্কুলে অনেক quite a number of good teachers, মানে অনেকজন ভালো শিক্ষক মহাশয় ছিলেন। বিডি রয় taught us English. তাহলে বিডি রয় তাদের কি পড়াতেন? ইংলিশ পড়াতেন। He was a small man who looked great care to ensure. He was a small man. তিনি ছিলেন ছোট মানুষ, মানে তার হাইট ছিল ছোট। Who took great care. তিনি তিনি খুব যত্ন নিতেন। কেন? To ensure that we pronounced English correctly. To ensure that মানে এটা নিশ্চিত করতে, বা তিনি আমাদের যত্ন নিতেন এটা নিশ্চিত করতে, that we pronounced English correctly, যাতে আমরা ইংলিশ বর্ণমালা ইংলিশ ওয়ার্ডগুলোকে সুন্দরভাবে উচ্চারণ করতে পারি। প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা। One day he told us the story of the ox and the frog from Aesop's fable. একদিন তিনি আমাদের একটা গল্প বলেছিলেন। সেই গল্পটা কি নিয়ে? অক্সকে নিয়ে অ্যান্ড ফ্রগকে নিয়ে। সেই গল্পটা কোথা থেকে? এসপ ফ্যাবল। ফ্যাবল মানে ওই নীতিকথার গল্প বা ছোট ছোট নীতিকথার গল্পগুলোকে, সেগুলোকে বলা হচ্ছে ফ্যাবল। এসপ ফ্যাবলস হচ্ছে এক ধরনের ফ্যাবল বা ছোট নীতিকথার গল্প। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটা বলার আগে he taught us how the pronunciation of the depends on whether the following words begins with a vowel or a consonant. এই যে গল্পটা বলার আগে তিনি আমাদেরকে বলেছিলেন হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিফেন্স, এই যে দার যে প্রোনাউন্সিয়েশন সেটা কিভাবে ডিপেন্ড করে তার পজিশন অনুযায়ী। হোয়েদার দ্য ফলোইং ওয়ার্ডস বিগিনস উইথ আ ভাওয়েল অর এ কনসোনেন্ট, মানে দায়ের পর যদি ভাওয়েল থাকে তাহলে দায়ের উচ্চারণ একরকম হবে, দায়ের পর যদি কনসোনেন্ট থাকে তাহলে দায়ের উচ্চারণ একরকম হবে। তাহলে দা যদি দেয়া থাকে তার পরের ওয়ার্ডটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, দায়ের পরের ওয়ার্ডটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে কি হবে? তাহলে সেটাকে তখন আমরা কি বলবো? দি। যদি যখন ভায়োল দিয়ে দা বা দি যেটা বলিস, ওর যদি পরের ওয়ার্ডটা দেখিস যে ভায়োল মানে এ ই আই ও দিয়ে শুরু হচ্ছে, তাহলে এ ই আই ও ইউ দিয়ে শুরু হচ্ছে, তাহলে তখন আমরা দা বলবো না, তখন তাহলে কি বলবো? দি, দি। আর যখন দেখবি যে ওটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তখন তাহলে আমরা সেটাকে কি বলবো? দা। তাহলে এখানে দেখ হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ, এখানে কি হবে? তার আগে ডিপেন্স আছে, তাহলে এখানে দাটা কি উচ্চারণ করবো? দা উচ্চারণ করবো না ডি উচ্চারণ করবো? ডিটা কি ভায়োল না কনসোনেন্ট? কনসোনেন্ট। তাহলে আমরা কি বলবো এখানে? দা ডিপেন্ডস। ঠিক আছে। অন whether the following words begins with a vowel or consonant, এইটুকু বললাম। তারপর দেখ I fondly remember our head পণ্ডিত ভট্টাচার্য স্যার for his excellent handwriting. বলছে আমি খুব ভালোভাবে মনে করতে পারি আমাদের হেড পণ্ডিত মানে প্রধান যে শিক্ষক মহাশয় ছিলেন সেখানে, তার নাম কি ছিল? ভট্টাচার্য স্যার। for his excellent handwriting, তার খুব সুন্দর, এক্সেলেন্ট মানে অসাধারণ বা খুব সুন্দর হ্যান্ড রাইটিং, হাতের লেখার জন্য তাকে আমি মনে করতে পারি। I don't think anybody else could write Bengali more beautifully on the blackboard. I don't think, আমি মনে করি না, anybody else, অন্য কেউ, could write Bengali, লিখতে পারতো বাংলাটাকে more beautifully, এত সুন্দরভাবে on the blackboard. তাহলে বলছে I don't think anybody else could write Bengali more beautifully on the blackboard. আমি মনে করতে পারি না আর কেউ এত সুন্দরভাবে ব্ল্যাকবোর্ডের মধ্যে বাংলা লিখতে পারবে ভট্টাচার্য স্যারের মতো। I was not very good at sport. বলছে আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না, but I could draw very well, কিন্তু আমি খুব সুন্দর আঁকতে পারতাম। As a result, এর ফলস্বরূপ I become the favorite of our drawing teacher. সেই কারণে আমি আমাদের স্কুলের ড্রয়িং টিচারের প্রিয় ছাত্র হয়ে উঠেছিলাম। সেই ড্রয়িং টিচারের নাম কি ছিল? আশু বাবু। He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. He was given the charge মানে তাকে, চার্জ মানে দায়িত্ব দেওয়া হয়েছিল। He was given the charge of decorating, তাহলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিসের? ডেকোরেট করা বা সাজানোর। কি সাজানো? দ্য হল, তাদের স্কুলের হল রুমটা কিসের জন্য সাজানো? ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হল রুমটাকে সাজানোর। কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল? আশুবাবুকে। আশুবাবু। He also conducted an event called musical drawing. তিনি একটা ইভেন্ট বা প্রতিযোগিতা সেখানে করেছিলেন যেটা নাম দিয়েছিলেন কি? মিউজিক ড্রয়িং। For this event, এই অনুষ্ঠান এই প্রতিযোগিতার জন্য there would be a blackboard and a colored chalk on a table. এই প্রতিযোগিতার জন্য ব্যবহার করা হতো কি? একটা ব্ল্যাকবোর্ড, একটা রঙিন চক, যেটা রাখা থাকতো কোথায়? টেবিলের ওপর। A student would sing a song and the other would draw a picture on the blackboard. একজন স্টুডেন্ট গান করতো আর একজন স্টুডেন্ট কি করতো? would draw a picture on the blackboard. সে ওই কালো বোর্ডে ছবিটা আঁকতো। Trying to capture in lines and
কালার দ্য এসেন্স অফ দ্য সং। ওই যে সংটাকে, ওই যে গানটা গাইছে ছেলেটা, তার যে এসেন্স, তার যে রস, মানে সংটার যে সৌন্দর্যটা, সেটাকে ওই আঁকার মাধ্যমে সে ফুটিয়ে তুলতে চায়। তো এসেন্স মানে গন্ধ, কিন্তু এখানে এসেন্স মানে হচ্ছে গানটার যে বৈশিষ্ট্য, গানের যে একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, সেইটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতো ওই লেখাটা, ওই আঁকার মাধ্যমে আর একটা স্টুডেন্ট। ইন দিস ওয়ে, এইভাবে থ্রু মেনি সাচ হ্যাপি মেমোরেবল এপিসোডস, এইভাবে থ্রু মেনি সাচ হ্যাপি মেমোরেবল এপিসোড, এখানে মেমোরেবলটা দাগ দেওয়া হয়নি, দাগ দিয়ে নিবি। ইন দিস ওয়ে, এইভাবে মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোড, এরকম অনেক আনন্দের এবং মেমোরেবল মানে মনে রাখার মতো এপিসোড মানে ঘটনাগুলো, আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ, আমি কাটিয়েছিলাম আমার 6 বছরের স্কুল জীবনে। 10 years আফটার লিভিং স্কুল, স্কুল ছাড়া 10 বছর পরে, আই ওয়েন্ট ব্যাক দেয়ার, আমি সেখানে ফিরে গেছিলাম, জাস্ট ওয়ান্স, শুধুমাত্র একবারই, প্রবাবলি টু অ্যাটেন্ড দ্য রিউনিয়ন অফ এক্স স্টুডেন্ট, পুরনো ছাত্রদের রিইউনিয়ন মানে পুনর্মিলন, সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য আমি একবারই স্কুলে ফিরে গিয়েছিলাম। অ্যাজ আই এন্টার দ্য হল, যখন আমি হলের মধ্যে প্রবেশ করেছিলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি নোটেড করেছিলাম বা আমি লক্ষ্য করেছিলাম, নোট করা মানে লক্ষ্য করা, আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি লক্ষ্য করেছিলাম, উইথ সারপ্রাইজ মানে চমকে গিয়ে লক্ষ্য করেছিলাম, দ্যাট আই কুড নট রিকগনাইজ ইট, যে আমি এখন এই হলটাকে আর রিকগনাইজ করতে পারছি না, মানে চিনতে পারছি না। দ্য হল ফিচার সিম এনর্মাস আর্লিয়ার, যে হল রুমটা হুইচ হ্যাড সিম, যেটা আগে মনে হতো দেখে এনর্মাস মানে বিশাল, যেটা যে হল রুমটাকে আগে দেখে মনে হতো বিশাল, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, কিন্তু সেটাকে আর তখন অতটা, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, সেটাকে তখন আর অতটা বড় লাগছিল না, মানে 10 বছর পর যখন ফিরে গেছে তখন হল রুমটাকে আর অতটা বড় লাগছিল না। কেন লাগছে না দেখ, not only the hall, but even the doors, the classroom, the benches and the corridor of appeared to be much smaller. শুধুমাত্র হলটাই নয়, not only the hall, শুধুমাত্র হলটাই নয়, but even the doors, দরজাগুলো, the classrooms, শ্রেণীকক্ষগুলো, the benches, বসার বেঞ্চগুলো, and corridor মানে বারান্দাটা বা লনটা, সেটা appeared to be much smaller, সেটা দেখে মনে হচ্ছিল অনেক ছোট। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল, এইরকম অনুভূতি, ফিলিংস মানে অনুভূতি, এরকম অনুভূতি ছিল ন্যাচারাল মানে খুবই স্বাভাবিক। দো এরকম অনুভূতি ছিল যদিও এরকম অনুভূতি ছিল খুবই স্বাভাবিক, দো মানে যদিও। আই ওয়াজ 5 feet 3 inches টল হোয়েন আই লেফট স্কুল, আমার উচ্চতা ছিল 5 ফুট 3 ইঞ্চি, কখন, হোয়েন আই লেফট স্কুল, যখন আমি স্কুল ছেড়েছিলাম। নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, কিন্তু আমি এখন বড় হয়ে গেছি এবং আমার উচ্চতা কত হয়েছে, টু অ্যাবাউট 6.5 feet, প্রায় 6.5 ফুট। আই হ্যাভ গ্রোন আ লট ইন অল দিস ইয়ার, আমি অনেক বড় হয়েছি এই কয়েক বছরে। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুলটা, আমার বিদ্যালয়টা সে বড় হয়নি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, আমি তখন থেকে মানে সেই যে 10 বছর পরে একবার গিয়েছিল তারপর থেকে, আই হ্যাভ নেভার গন ব্যাক, আমি কখন আর ফিরে যাইনি আমার স্কুলে, সিন্স দেন মানে তখন থেকে। ইট ইজ ইনডিড, এটা নিশ্চিত বা এটা একদমই ঠিক, আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্ট অফ জয়। ইট ইজ ইনডিড, এটা নিশ্চিত, আ প্লেজার টু লুক ব্যাক, আমি এটা দেখে খুব প্লেজার মানে আনন্দিত হয়েছিলাম, খুশি হয়েছিলাম, এবং রিলিভ মানে নতুন করে বাঁচা বা নতুন করে সেই মুহূর্তগুলোকে আমি বেঁচেছিলাম। দ্য পাস্ট মোমেন্ট অফ জয়, সে আমাদের পুরনো, পাস্ট মোমেন্ট মানে পুরনো মুহূর্ত, অফ জয় মানে হাসি বা আনন্দের পুরনো মুহূর্তগুলোকে নতুন করে আমি আর একবার বেঁচেছিলাম বা সেগুলোকে উপলব্ধি করেছিলাম। কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স, অনেকজন ভালো শিক্ষক। এনসিওর মানে নিশ্চিত করতে, এনসিওর নিশ্চিত করতে। প্রোনাউন্সড উচ্চারণ। এক্সেলেন্ট মানে অসাধারণ। ফেভারিট প্রিয়। চার্জ অফ ডেকোরেটিং, সাজানোর দায়িত্ব। এসেন্স মানে হচ্ছে ধর নির্যাস মানে গানের নির্যাস লেখ, মানে গানের সারাংশ লিখতে পারিস, গানের সারাংশ। মেমোরেবল মনে রাখার মতো।
রিইউনিয়ন, পুনর্মিলন। আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি চমকে গিয়ে লক্ষ্য করেছিলাম। সিমড, মনে হয়েছিল। মনে হয়েছিল। রেকগনাইজ, আচ্ছা রেকগনাইজ বাদ গিয়েছিল। রেকগনাইজ মানে আই কুড নট রেকগনাইজ ইট, মানে বুঝতে পারছিল না, বুঝতে না পারা বা চিনতে না পারা, বুঝতে না পারা বা চিনতে না পারা। এনর্মাস, বিশাল। হয়েছে করিডোর মানে বারান্দা। এখানে তো আছে আরো ফিলিংস, ন্যাচারাল ফিলিংস, অনুভূতি। ন্যাচারাল মানে প্রাকৃতিক বা সহজাত, যেটা আপনি আসে সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক বা সহজাত। হয়েছে দো, হ্যাঁ প্রাকৃতিক বা সহজাত। দো মানে হচ্ছে যদিও। ইনডিড মানে সত্যি বা ঠিকই। প্লেজার মানে আনন্দ। দো, THOUG, দো মানে যদিও। ইনডিড মানে সত্যি বা ঠিকই। ইনডিড। তারপর যে প্লেজার মানে আনন্দ। রিলিভ মানে নতুন করে বাঁচা। অ্যাডাপ্টেড মানে কোনো জায়গা থেকে কিছু নেওয়া হয়েছে, সেটাকে বলা অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেড মানে গ্রহণ করা হয়েছে বা নেওয়া হয়েছে।